নমস্কার সম্মানীয় দর্শক মণ্ডলী, সমস্ত শিক্ষক সাথী। ৩২,০০০ চাকরি নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। রাখুন ভরসা সর্বোচ্চ ন্যায়ালয়ের প্রতি, ন্যায় বিচার অবশ্যই পাবেন। একেবারে ভরসা রাখুন, কোনো টেনশন নয়। মাননীয় কলকাতা হাইকোর্ট আপনাদের চাকুরি সুরক্ষিত করেছে। সর্বোচ্চ ন্যায়ালয় আপনারা ন্যায় বিচার পাবেন, আপনাদের চাকুরি সুরক্ষিত থাকবে। এসএলপি দাখিল হয়েছে, ভয় করছেন, উদ্বেগ উৎকণ্ঠা দেখা দিয়েছে। দেখা দেওয়াটা স্বাভাবিক। তবে একটা কথা বলি যে এসএলপি দাখিল যে কেউ করতে পারে, সেটা আইনি অধিকার রয়েছে। সেই দাখিলকে আপনি তো আর থামিয়ে দিতে পারি না। পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগে ৩২,০০০ চাকরি বাতিল মামলাটা একটা নতুন আইনি মোড় নিল। হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে মামলাকারীরা। আমরা সবাই জানি ইতিপূর্বে কলকাতা হাইকোর্ট এই বিপুল সংখ্যক শিক্ষকের চাকরি বহাল রাখার নির্দেশ দিয়েছিল, কিন্তু সেই রায়কে প্রশ্নবিদ্ধ করে সর্বোচ্চ আদালতে এসএলপি দায়ের করা হয়েছে। আর তাই নিয়ে চর্চা। আজকের এই প্রতিবেদনে পুরো বিষয়টি আপনাদেরকে জানাবো যে আপনারা কতটা সুরক্ষিত। মাননীয় কলকাতা হাইকোর্টের বিচারপতি মাননীয় তপব্রত চক্রবর্তী এবং মাননীয় বিচারপতি ঋতব্রত কুমার মৈত্রের বেঞ্চ গত ১৩ ডিসেম্বর ২০২৫ তারিখে ২০১৭ সালের নন টেন্ড শিক্ষকদের চাকরি সুরক্ষিত রাখার রায় দিয়েছিলেন। সেই রায় ৩ মাস অতিক্রান্ত হওয়ার পর ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ তারিখে মামলাকারীরা সুপ্রিম কোর্টে এসএলপি দাখিল করেছে। পিটিশনটি রাত্রি ১১টা ১২ মিনিটে জমা হয়েছে। এর স্ট্যাটাস সুপ্রিম কোর্ট সেকশন আইবি এর অধীনে পেন্ডিং রয়েছে। ডায়েরি নম্বর পাওয়া গেলেও এখনো পর্যন্ত এসএলপি নাম্বার বা সিএনআর নাম্বার বা শুনানির তারিখ কোনো নির্দিষ্ট হয়নি। মামলার পক্ষ এবং বিপক্ষ এই মামলায় রেসপন্ডেন্ট হিসেবে ইউনিয়ন অফ ইন্ডিয়ার নাম থাকলেও রাজ্য সরকার বা স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলকে সরাসরি যুক্ত করা হয়নি। মামলাকারীদের হয়ে সওয়াল করবেন আইনজীবী শেখর কুমার। এই মামলার সবথেকে যেটা উল্লেখযোগ্য দিক, এই মামলার মূল যে আবেদনকারী তার পরিবর্তন। কলকাতা হাইকোর্টে এই মামলার মূল মুখ ছিলেন প্রিয়াঙ্কা নস্কর। উনি সাম্প্রতিক চাকরি পেয়ে যাওয়ায় আইনি নিয়ম মেনে এই মামলা থেকে তিনি সরে দাঁড়িয়েছেন। এমত অবস্থায় মেধা তালিকার দ্বিতীয় স্থানে থাকা স্বপন বৈদ্য মামলাটার মূল পিটিশনার হিসাবে মামলাটি এগিয়ে নিয়ে যাচ্ছেন। জানা গেছে যে মূল ১৪৩ জন মামলাকারীর মধ্যে প্রায় ৭০ জন এই এসএলপিতে যুক্ত হয়েছেন, কারণ বাকিরা ইতিমধ্যেই চাকরি পেয়ে গেছেন। চাকরি প্রার্থীদের মোকাবিলায় শিক্ষকদের ক্যাভিয়েট বর্ম এটা দাখিল করা রয়েছে, কারণ কোনো একতরফা রায় যাতে না করতে পারে কোর্ট, সেই বিষয়ে সতর্ক ছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ, সতর্ক ছিল নিযুক্ত ইন সার্ভিস শিক্ষকরা। এসএলপি যেমন দাখিল করা হয়েছে, তার অনেক পূর্বে ক্যাভিয়েট দাখিল করেছিল ৫ই ডিসেম্বর তুহিন কুমার হালদার এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ। ১৮ ডিসেম্বর রাজ্য সরকার ক্যাভিয়েট দাখিল করে। ৯ এবং ১০ই ডিসেম্বর প্রেমেন্দু চক্রবর্তী এবং পার্থপ্রতিম ভট্টাচার্য ক্যাভিয়েট দাখিল করেন। ১৫ই ডিসেম্বর দীপ্তেন্দু বৈদ্য ক্যাভিয়েট দাখিল করে রেখেছেন। এই মামলায় আইনজীবীদের মতামত এবং মামলার ভবিষ্যৎ সম্ভাবনা কি, সেটা সবথেকে মূল আলোচ্য প্রতিপাদ্য। নমস্কার, জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।